নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বুংতাও, যেটা হোচিমিনের সংলগ্ন একটা সি বিচ। তো ভিয়েতনামে মানে ইয়ারলি ছুটি অনেক কম। তো এখানে এদের যে স্বাধীনতা দিবস রয়েছিল, সেই স্বাধীনতা দিবসে আমরা 2 দিন মতন ছুটি পেয়েছিলাম। এই ছুটিতে আমি আর বরুণদা দুজন মিলে বাইকে করে রওনা দিলাম বুংতাওয়ের উদ্দেশ্যে। হোচিমিন থেকে বুংতাও রাস্তা অ্যাপ্রক্সিমেট রয়েছে 105 থেকে 110 কিলোমিটার। এর অনেক কটা ওয়ে রয়েছে। যদি আপনি বাইকে করে যান তার একটা রাস্তা রয়েছে, আপনি যদি কারে করে যান তারও একটা রাস্তা রয়েছে। তো এর আগে অনেকবার আমরা বুংতাও গেছি। তো আমার ফার্স্ট টাইম আমি বাইকে করে বুংতাও রাইড করব। এবার দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। সঙ্গে সকল থাকুন, অনেক অনেক ভালো আপনারা জিনিস দেখতে চলেছেন। এটা হচ্ছে ডিস্ট্রিক্ট 7-এ একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভারটা অ্যাপ্রক্সিমেট এবং এর মধ্যে দিয়ে একটা নদীও রয়েছে। তো এটা অ্যাপ্রক্সিমেট 3 থেকে 4 কিলোমিটার হবে। নদীটা দেখতে পাচ্ছেন, নদীটাকে ক্রস করে আমরা চলে যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, ভিয়েতনামে অলমোস্ট এখানকার লোকজন ট্রাফিক রুলস কিন্তু খুব মানে। যেমন হেলমেট মোটামুটি 95 থেকে 100% লোকেরা হেলমেট ইউজ করে, কারণ এখানে ট্রাফিক রুল খুবই শক্ত। আমাদের দেশেও ট্রাফিক রুল অনেক শক্ত, বাট এরা পুলিশকে খুবই ভয় পায়, প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, পুলিশ উইদাউট হেলমেট যদি কাউকে পায় তাকে কিন্তু খুব বড় অঙ্কের ফাইন করে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আমরা আস্তে 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 করে এবার কিন্তু অলরেডি জেটি ঘাটের কাছে চলে এসেছি। আমরা যে শর্টকাটে যাব, তো এটা জেটি ঘাটের সামনে ভিড়। তো বর্তমানে আমরা রয়েছি এই যে বুংতাও যাচ্ছি, আর এখানে একদম পুরো সিগনালে আটকে গেছি। এখন প্রচণ্ড ভিড় এখানে দেখছি, প্রচুর লোক যাচ্ছে। এইবার ফেরিঘাট পার হবে, এখন আমরা ফেরিঘাট পার হব। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক। তো টিকিট কাউন্টারের টিকিট কেটে আমরা এবার আস্তে আস্তে ফেরিতে উঠবো। এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা, দেখতে পাচ্ছ সব কার এবং বাইক, অনেক গাড়িও এই ফেরিটার মধ্যে করে যাবে। জাস্ট এই নদীটা আমরা পার হব। অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারলাম না কেন এই নদীটার উপরে ব্রিজ নেই, কারণ এখানে প্রত্যেকটা নদীর উপরে ব্রিজ রয়েছে, অসংখ্য ব্রিজ। অ্যাকচুয়ালি নদীমাতৃক দেশ। তো এই দেখো রাইট সাইডে আমাদের যেতে বলছে, যে রাইট সাইড দিয়ে ঢোকা। আমাদের আস্তে আস্তে আমরাও রাইট সাইডে ঢুকে পড়ব। এই প্রথমবার জেটিতে করে এখানে আমরা বুংতাও যাচ্ছি। এটা একটা অন্যরকম ফিলিং। আমরা নতুন রাস্তা দিয়ে খুব শর্টকাটে যাব। তো এই যে জেটি স্টার্ট করে দিয়েছে অলরেডি। হ্যাঁ, প্রচুর গাড়ি রয়েছে, দেখিয়ে দেবে। বন্ধুরা, যেতে যেতে আমরা এমন একটা রাস্তার মধ্যে দিয়ে গেলাম। রাস্তাটা না খুবই সুন্দর বাঁধানো ছিল, সাজানো গোছানো একদম, যার ভিডিও রেকর্ড না করে পারলাম না। দেখুন রাস্তাটা কত সুন্দর। আর এই বুংতাও যেতে গেলে আমরা একটা চার্চের সামনে দিয়ে আমাদেরকে যেতে হয়। তো আপনারা যখন যাবেন অবশ্যই চার্চের সামনে দাঁড়াবেন। আমরা যখন যাচ্ছিলাম বৃষ্টির জন্য হয়তো চার্চটা বন্ধ ছিল, ভেতরে ঢুকতে পারিনি। বাট এই চার্চটা কিন্তু এখন খুব অনবদ্য একটা দর্শনীয় স্থান হয়ে গেছে। আচ্ছা, আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু 2টো নদী পড়েছিল এবং ব্রিজটা খুব সুন্দর। আর ভিয়েতনামের একটা বিখ্যাত ব্যাপার কি, নদীর মধ্যে এরা বাড়ি করে বাস করে এবং এখানে সবাই মাছ চাষ করে। আর মাছ চাষ করতে 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 একটা পাড়া বানিয়ে ফেলে এরা। দেখুন নদীর মধ্যে কীভাবে বাড়ি বানিয়ে এখানে মানুষজন রয়েছে। এটা কিন্তু একটা অনবদ্য দৃশ্য। আর এই দৃশ্যটা আপনি এখানে আসলে এরকম বুংতাওয়ের কিছু কিছু জায়গায় দেখতে পাবেন, প্লাস বেন্ট্রে বলে যে জায়গা আছে সেখানেও আপনি দেখতে পাবেন। বেন্ট্রেতে গেলেও দেখতে পাবেন।
এটা কিন্তু একদম দর্শনীয় স্থান। আমি তো এই প্রথমবার এরকম দেখলাম, খুবই ভালো লাগলো। প্রচুর বাড়িঘর দেখছি রয়েছে এখানে, মানে সবাই এখানে মাছ চাষ করছে, স্পেশালি মাছ চাষের জন্য। বলতে বলতে আমরা এই ব্রিজটা পার হয়ে গেলাম। আবার সামনে একটা ব্রিজ দেখুন, এই ব্রিজটাও কিন্তু খুব সুন্দর দেখার মতন। আর এখানে প্রচুর ছোটো ছোটো শিপ ছিল, এই শিপগুলো অনেক বলছিল নাকি কোস্ট গার্ডের শিপ, কোস্ট গার্ডের শিপ যেগুলো রয়েছে। ব্রিজ থেকে না ভিউটা সত্যিই মানে দেখার মতন। যদিও বৃষ্টি পড়ছিল বলে আমরা ভালোভাবে রেকর্ডিং করতে পারিনি, বাট সত্যি এদিনকার অনুভূতিটা মানে অনবদ্য ছিল। আর এই ব্রিজ থেকে নেমেই কেমন যেন একটু ম্যানগ্রোভ টাইপের, এই সুন্দরবনে যেরকম গাছগুলো দেখা যায় ওই রকম অনেক গাছ দেখেছিলাম। রাস্তা একদম পুরো জলে থই থই করছে। আর এখানে আরও একটা বিশেষত্ব হচ্ছে কি, বৃষ্টি যতই হোক ঘন্টাখানেকের মধ্যে যে রাস্তায় জল জমে, এই জল নিকাশি ব্যবস্থা কিন্তু খুব সুন্দর। 1 ঘন্টার মধ্যে জল বেরিয়ে যাবে। এই যে আমরা আস্তে আস্তে এখন বুংতাও শহরের মধ্যে প্রবেশ করেছি। আজকে বৃষ্টি বলে এরকম লাগছে, যদি বৃষ্টি না হতো আরও সুন্দর লাগতো দেখতে। যারাই ভিয়েতনামে আসবেন হোচিমিন শহরে, অবশ্যই একবার বুংতাও সিটিটা ভিজিট করবেন। এই অ্যাপার্টমেন্টটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এটা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট। বলতে বলতে আমরা লোটে মাঠের কাছে চলে আসলাম, বুংতাওয়ের বিখ্যাত মাঠ। বন্ধুরা, আমরা এখন বর্তমানে এসে পৌঁছেছি আমাদেরই এক ভাই, সেম গোত্রীয় বলতে পারো, ও বুংতামে থাকে। তো ইনভাইট করেছিল, যার জন্য আমরা এখানে আজকে ঘুরতে এসেছি ছুটিতে। তো ওর নাম হচ্ছে সৌরভ, আমাদের কলকাতারই ছেলে। তো এখানে পৌঁছেছি আমরা, কিছুক্ষণ হলে এসে পৌঁছেছি। আজকে খুব বৃষ্টি হচ্ছে, দেখতেই পেলে পুরো রাস্তা বৃষ্টিতে ভিজতে ভিজতে এসেছি। তো চলো তোমাদেরকে একটু আমাদের সৌরভের ঘরটা কেমন একটু দেখাই তোমাদেরকে। সৌরভের অ্যাপার্টমেন্ট, ভিয়েতনামের ফ্ল্যাগ দেখতে পাচ্ছ। আর এখানে একটা খুব সুন্দর ভিউ আছে, পাশেই পাহাড়। হ্যাঁ, এখানে পাহাড়টা দেখছো কত সুন্দর। অ্যাপার্টমেন্টটা খুব সুন্দর, এই যে এরই একটা শাখা। তো এইখানে হচ্ছে ওর অ্যাপার্টমেন্টটা, দেখাই তোমাদেরকে। আচ্ছা, এই হচ্ছে আমরা ঘরে ঢুকলাম। এই যে বরুণদা চা খাচ্ছে। এই যে সৌরভ, আমাদের ভাই, সৌরভের ঘরে এসেছি। এই যে চায়ের এখানে আড্ডা হচ্ছে, একদম সেই লেভেলের, একদম পুরো ইন্ডিয়ান ফ্লেভার, বাঙালি আড্ডা হবে এখন। আর এটা হচ্ছে ওর রুম, একাই থাকে। রুমটা খুব সুন্দর সাজানো গোছানো, ঠিক আছে। এখানে আমরা এখন 2 দিন থাকবো এখানটায়। আচ্ছা, এবার আমরা এই অ্যাপার্টমেন্টের ছাদে চলে এসেছি। ছাদ থেকে দেখুন শহরটা কেমন লাগছে, অপূর্ব সুন্দর। আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। বুংতাও সিটি, এই যে স্ট্যাচু অফ লিবার্টি, বুংতাও বলে না ওইটা। তো এই যে বুংতাও ঘুরতে এসেছি আজকে বিকালবেলায়। আমরা একটু বৃষ্টির জন্য বেরোতেই পারিনি। তো এখন একটা কফি শপে রয়েছি। এটা হচ্ছে বুংতাও সিটির ঠিক বাইরের দিকে রয়েছে। কফি শপটা খুব সুন্দর। এই কফি শপের একটা ভিউ দিচ্ছি তোমাদেরকে। এবারে ছুটিটা একদম পুরো কন্টিনিউ হয়ে গেল, এত বৃষ্টি যার জন্য ঘুরতেই পারলাম না ঠিক করে। সারাদিন শুধু এই ভাইটার বাড়িতেই রয়ে গেলাম। তো চলো, ওই বিকালটা ফ্রি আছে, এখন আমি চলে যাবো হচ্ছে কিনে। তো এই যে কফি শপটায় ঘুরতে এসেছি, কফি শপের একটা ভিউ দিই, খুব সুন্দর জায়গা, দেখতে থাকো। এরকম একটা ভিউ থাকলে কার বাড়িয়ে থাকবে সিরিয়াসলি। এইসব জায়গায় কফি শপ রয়েছে, খুব এক্সপেন্সিভ, 3 গুণ 4 গুণ বলো এক্সপেন্সিভ হতে পারে এখানকার দেখলাম দাম। ঠিক আছে, চলো, সময় এক্সপেন্সিভ, সময়টার দাম এরা নেয়। ভিউটা দেখো, ওয়াও, এরকম একটা ভিউ পেলে মোটামুটি ছুটির দিনগুলো খুব ভালোভাবে কাটানো যায় সিরিয়াসলি। বাট
তো বন্ধুরা ব্যাপারটা কি হয়েছে বলি, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এই মুষলধারে বৃষ্টি হওয়ার জন্য আমাদের টোটাল প্রোগ্রাম ক্যান্সেল, আর এই জন্য বরুণদা রয়ে গেল, আমি চলে যাচ্ছি এখন। এই যে পেছনে দেখছো এটা হাই ভ্যান বলে একটা এদের বাস সার্ভিস রয়েছে, তো যার জন্য চলে যাচ্ছি। আমার মানে কেমন যেন একটা ফিলিংস কমফোর্টেবল মানে ফিল করছি না, যে ঘুরতে আসলাম, ঘুরবো, এদিক ওদিক যাবো, এত মানে নিম্নচাপের মতন হয়ে গেছে যে সারাক্ষণ ঘরের মধ্যে। তো আমি চিন্তা করলাম বেটার আমি চলে যাই, কাছাকাছি তো, বরঞ্চ ঘরে গিয়ে রেস্ট করি, আনন্দটা আর সেই লেভেলে হলো না। আর এমনি তো কালকে সোমবার, ঠিক আছে, তো কালকে তো ফাস্টিং করতেই হবে, যার জন্য ঠিক আছে। চলো তোমাদের রাস্তা দেখাই, রাস্তা দেখো, আর অবশ্যই সঙ্গে থেকো, কমেন্টে জানিও কেমন লাগবে। গাড়ি টুরটা দিই, গাড়ি এই হচ্ছে সার্ভিস, এদের এই হচ্ছে বাস, এই কোম্পানি হাই ভ্যান, যেটা যে বাস স্টপেজ দাদা ভাই উঠলো। চালাবে বৃষ্টি ভেজা রাস্তার মধ্যে যাচ্ছি, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিখ্যাত বানমি ভিয়েতনামের, আর একটা হচ্ছে আমার গাড়িতে করে নিয়ে আসছি, দেখছি আর কি গাড়ির একটা টুকটা দিয়ে কেমন লাগে হচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, অবশ্যই কমেন্ট করে জানি কেমন লাগলো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিচ্ছু রেকর্ডিং করা যাচ্ছে না, কোনো কিছু দেখাতে পারলাম না। এখানে এখানে রেস্টুরেন্ট রয়েছে, মানে এখানে যেখানে হয় আর কি। তো এর পরের ভিডিও আশা করি অবশ্যই একটা নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। ভালো থেকো, সুস্থ থাকো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করে দিও।